ভাঙড়ের ছবি দেখাবো এবার আপনাদের একটু ভাঙড়ে, কারণ ভাঙড়ের তৃণমূল পার্টি অফিসে কৃষ্ণমাটিতে তৃণমূলের পার্টি অফিসে সেখানে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, কখনকার ঘটনা, কি হয়েছে? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, রাতের অন্ধকারে কিন্তু এই ঘটনা ঘটেছে। মূলত আইএসএফ এর বিরুদ্ধেই অভিযোগ উঠছে। এলাকার যে সমস্ত আইএসএফ দলীয় কর্মী সমর্থক রয়েছে তাদের বিরুদ্ধেই কিন্তু তৃণমূল অভিযোগ করছে। রাতের অন্ধকারে তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে চালতাবেড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি এলাকায়, সেই কৃষ্ণমাটি এলাকার যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এর ফলেই কার্যালয়ের ভিতরে যে সমস্ত মূল্যবান কাগজপত্র ছিল তারই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যে সমস্ত নেতৃত্বের ছবি ছিল সেই সমস্ত ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটার পরেই কিন্তু ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ তিনি যেমন ঘটনাস্থলে আসেন, তারই পাশাপাশি ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা তিনিও কিন্তু ঘটনাস্থলে আসেন। শওকত মোল্লা দুজনেরই বক্তব্য শুনবো আমরা। ধন্যবাদ। আসলে ভাঙড়ে আইএসএফ এর পায়ের তলা থেকে জমি সরে গেছে। ভাঙড়ের মানুষ আর আইএসএফ কে গ্রহণ করছে না, যার কারণে আইএসএফ এর বেশ কিছু সমাজ বিরোধী আছে। একেবারে নওশাদ সিদ্দিকীর পূর্ণাঙ্গ মদতে আমাদের এই পার্টি অফিস আজকে পড়ানো হয়েছে। একটা পন্থী শওকত মোল্লা, একটা পন্থী আরাবুল পন্থী, উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল। সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো, এর সঙ্গে কোনো রকম আইএসএফ এর সম্পর্ক নেই।